আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। কিন্তু নির্বাচনের পর কিভাবে হয় ভোটের হিসাব জানেন কি? ভোট শেষ হলেই কিন্তু ফলাফল বের হওয়ার পালা। ফল তৈরি হয় নিয়ম মেনে কয়েকটা ধাপে। এবার তো একসাথে 2টি ব্যালট আর সাথে পোস্টাল ব্যালটও আছে, তাই এবারের হিসাবও আলাদা আর সময়ও একটু বেশি লাগতে পারে। এবার ভোট শেষ হবে বিকেল 4:30টায়, কিন্তু ঠিক ওই সময় যদি কেন্দ্রের ভেতরে কেউ লাইনে থাকে তাকে ভোট দিতে দেওয়া হবে। সবাই ভোট দিয়ে বের না হওয়া পর্যন্ত কেন্দ্র বন্ধ হয় না। ব্যালট বাক্স লক করা হয় সবার সামনে। ভোট শেষ হলে প্রতিটি কক্ষের ব্যালট বাক্স প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনে লক করে সিল করা হয়। তারপর বাক্সগুলো নির্ধারিত গণনা কক্ষে নেওয়া হয়। গণনা কক্ষে সাধারণত প্রতিটি প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা, অনুমতি সাপেক্ষে পর্যবেক্ষক অথবা সাংবাদিক থাকতে পারে। তারপর বাক্সের লক নম্বর, সিল নম্বর মিলিয়ে দেখা হয়। এরপর 2 ধরনের ব্যালট আলাদা করা হবে। বাক্স খুলে ব্যালটগুলো ঢালা হয়, তারপর 2টা ব্যালট আলাদা করে আলাদা আলাদা গণনা শুরু হয়। কোন ব্যালট বাতিল হতে পারে? যেসব ব্যালটের সমস্যা থাকে সেগুলো বাতিল হয়, যেমন ঠিকমতো সিল নেই, ভুল জায়গায় সিল, ব্যালট ছেঁড়া, কর্মকর্তার স্বাক্ষর নেই, এমন ব্যালট বাতিল হয়। তারপর বাকি ব্যালটগুলো প্রতীক অনুযায়ী হ্যাঁ অথবা না অনুযায়ী টালি করে গণনা করা হয়। গণনা শেষে কেন্দ্রের নির্দিষ্ট ফর্মে ফল লেখা হয়। প্রত্যেক প্রার্থী কত ভোট পেল, বাতিল ভোট কত, মোট প্রদত্ত ভোট কত ইত্যাদি। এখানে নিয়মটা একটু কঠিন। সংখ্যা অঙ্কে এবং কথায় লিখতে হয়, কাটাছেঁড়া করা যায় না। তারপর প্রিজাইডিং কর্মকর্তা এবং এজেন্টরা সেখানে স্বাক্ষর করেন। এরপর ফলাফলের একটি কপি কেন্দ্রের নোটিশ বোর্ডে টাঙানো হয়। কিছু কপি সিলগালা করে পাঠানো হয়। কপি যায় সহকারী রিটার্নিং অফিসারের অফিসে। ফলে প্রার্থীপক্ষ সাধারণত আগেই বুঝে ফেলে কে এগিয়ে আছে, কারণ তাদের এজেন্টদের হাতে কপি থাকে। কন্ট্রোল রুমে ফল ঘোষণা এবং সার্ভারে এন্ট্রি। কেন্দ্র থেকে ফল কন্ট্রোল রুমে গেলে সহকারী রিটার্নিং অফিসার সেটা যাচাই করে সিল দেন। তারপর ফলাফল স্ক্যান করে ইসির রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম RMS এ এন্ট্রি হয়। এখানেই মানুষের বড় প্রশ্ন, চাইলেই কি ফল বদলানো যায়? খুব সহজ না, কারণ কেন্দ্রেই এজেন্টদের সামনে ফল গোনা হয়। শিটের কপি এজেন্টদের হাতে থাকে, কন্ট্রোল রুমে ঘোষণা হয়, সার্ভারেও সেই ফল আপলোড হয়। অর্থাৎ বদলাতে চাইলে এক জায়গায় বদলালেই হবে না, সব জায়গায় মিলিয়ে বদলাতে হবে। আর এজেন্টদের কপির সঙ্গে মিল না হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পোস্টাল ব্যালট এবার নতুন বাড়তি কাজ। এবার প্রবাসী ভোটার আর কিছু কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এই পোস্টাল ব্যালটগুলো পরে খোলা হবে এজেন্টদের উপস্থিতিতে, গোনা হবে এবং তারপর কেন্দ্রভিত্তিক ফলাফলের সাথে যোগ হয়ে চূড়ান্ত ফল হবে। কোনো প্রার্থীর আপত্তি থাকলে কি করা যায়? ইসি অনুমতি দিলে কোনো প্রার্থী চাইলে পুনর্গণনার পরে আবেদন করতে পারে। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাও করতে পারেন। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।